মেসেঞ্জার তো অনেকেই ইউজ করেন, অনেকেই কিন্তু মেসেঞ্জারের অনেক সেটিংসই জানেন না। মেসেঞ্জার আপডেট হওয়ার কারণে কিন্তু অনেক নতুন নতুন সেটিংস চলে আসছে যেটা আপনারা জানেন না, ওল্ড ভার্সনে আপনারা পড়ে আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন 3টা সেটিংস, যে 3টা সেটিংস যদি আপনি আপনার মেসেঞ্জারে করে রাখেন তাহলে কিন্তু অন্যান্য মেসেঞ্জার ইউজকারী থেকে আপনি সম্পূর্ণই আলাদা হয়ে যাবেন। চলেন এই গুরুত্বপূর্ণ 3টা সেটিংস কি আপনাদেরকে দেখাই। যদি আপনার মেসেঞ্জারটা পুরাতন এবং ওল্ড ভার্সনের হয়ে থাকে তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে আপনার মেসেঞ্জারটা প্রথমেই আপডেট দিয়ে নেবেন, তারপর আপনি মেসেঞ্জারটা ওপেন করবেন। আমরা প্রথম যে কাজটা দেখাবো সেটা হচ্ছে, আপনি কারোর সাথে অভিমান করেছেন অথবা আপনি কারো মেসেজ দেখতে চাচ্ছেন কিন্তু সে আপনাকে দেখে ফেলবে, মানে আপনি যে মেসেজটা দেখেছেন সে বুঝে ফেলবে, সে কারণে আপনি মেসেজটা দেখতে পারতেছেন না। এরকম যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি এই সেটিংসটা করে রাখবেন। এই সেটিংসটা করার ফলে আপনি ওই লোকের মেসেজটা দেখবেন কিন্তু ওই লোক বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটা দেখেছেন বা সিন করেছেন। এই সেটিংসটা শুধুমাত্র আপনি নির্দিষ্ট যে আইডি বা নির্দিষ্ট ব্যক্তির জন্য করতে পারবেন। এই সেটিংসটা আপনি এরকম না যে আপনি করে রাখলেন সবার ক্ষেত্রেই এরকম হয়ে যাবে, এমনটা না। আপনি নির্দিষ্ট একটা আইডির জন্য এই সেটিংসটা করে রাখলে ওই লোকে আপনাকে যতই মেসেজ পাঠাক, আপনি আপনার মেসেঞ্জার দিয়ে সকল মেসেজ দেখতেছেন, কোনো রিপ্লাই করতেছেন না, তখন সে ওই দিক থেকে বুঝতে পারবে যে আপনি তার সাথে অভিমান করে আছেন, আপনি তার মেসেজ সুই করতেছেন না, আপনি তার মেসেজ দেখতেছেন না। যতক্ষণ না আপনি আপনার এখান থেকে রিপ্লাই না দিবেন ততক্ষণ ওইখানে শু করবে না যে আপনি তার মেসেজ দেখেছেন। চলেন এই সেটিংসটা কিভাবে করবেন আপনাদেরকে দেখাই। ধরেন আমি এই সেটিংসটা এই প্রোফাইলের উপরে করব। এই প্রোফাইলটাকে ওপেন করলাম, তারপর দেখেন উপরে এটার উপরে ক্লিক করলাম, তারপর একটু নিচের দিকে যেতে হবে, দেখেন এখানে লেখা আছে রিড রিসিভ, এটার উপরে ক্লিক করলাম, তারপর এইটাকে আমি অন করে দিলাম। এটা অন করে দিলেই কাজ শেষ। এখন ওই লোক আমাকে যতই মেসেজ দেখ, আমি এখান থেকে মেসেজ দেখলেও সে বুঝতে পারবে না যে আমি তার মেসেজ সিন করেছি। দ্বিতীয় সেটিংসটা আরও মজাদার। আসলে দ্বিতীয় সেটিংসটার কী কাজ সেটা প্রথমে বলি। সেটা হচ্ছে, আপনি যখন কাউকে মেসেজ দেন ওইখান থেকে কিন্তু বুঝতে পারে যে আপনি কিছু টাইপ করতেছেন। মানে আপনাকে যদি কেউ টাইপ করে মেসেঞ্জারে আপনি থাকেন, ওইখান থেকে টাইপ করতেছে, সেটা কিন্তু একটা পপ আপ চলে আসে, সেটা দেখে কিন্তু আপনি বুঝতে পারেন যে আপনাকে টাইপ করতেছে, আপনি অপেক্ষা করেন। এটা কিভাবে বন্ধ করবেন? এটা বন্ধ করার জন্য আবারও আপনি ওই প্রোফাইলে চলে যাবেন। ওই প্রোফাইলে যাওয়ার পরে আবার উপরে আই বাটনে ক্লিক করবেন, তারপর এখানে নিচের দিকে আসবেন, দেখেন এখানে লেখা আছে টাইপিং, এটার উপরে ক্লিক করে এটাকে আপনি অন করে দিবেন। এখন আপনি যদি কাউকে টাইপ করেন বা মেসেজ লিখতেছেন, ওইখানে কিন্তু কোনো রকম পপ আপ শো করবে না। 3 নম্বর সেটিংসটা আরও বেশি মজাদার ও বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনার সেফটির জন্য এই সেটআপটা আপনি আপনার ফোনে এখনই করে রাখেন। তাহলে কেউ আর আপনার মেসেঞ্জার ওপেন করতে পারবে না আপনাকে ছাড়া। আপনি যে কারো হাতে মোবাইল দিলেই মেসেঞ্জারে ঢুকে যেতে পারে, কিন্তু এই সেটিংসটা যদি আপনি অন করে রাখেন কেউ আর আপনার মেসেঞ্জার ওপেন করতে পারবে না। এটা করার জন্য আবারও আপনি মেসেঞ্জারে যাবেন, নিচে দেখেন মেনু আছে, এটার উপরে ক্লিক করবেন, তারপর সেটিংস লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন, তারপর একটু নিচের দিকে যাবেন, দেখেন এখানে লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি, এটার উপরে ক্লিক করবেন, তারপর আরও একটু নিচের দিকে যাবেন, দেখেন এখানে লেখা আছে অ্যাপ লক, এটার উপরে ক্লিক করবেন, তারপর এটাকে আপনি অন করে দিলেই আপনার মোবাইলে যদি কোনো প্যাটার্ন বা নাম্বার লক বা ফিঙ্গার লক দেওয়া থাকে সেটা এখানে চাবে, সেটা আপনি এখানে সেট করে দিবেন। অথবা আপনার ফোনে যদি কোনো রকম স্ক্রিন লক দেওয়া না থাকে তাহলে এটা অন করার সাথে সাথে একটা নতুন লক চাবে, আপনি ফিঙ্গার অথবা নাম্বার প্যাটার্ন যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়েই কিন্তু এখানে লক করে নিতে পারবেন। আর এটা করে রাখলে আপনার মোবাইল যে কেউ হাতে নিলেই আপনার মেসেঞ্জারে প্রবেশ করতে পারবে না। আশা করি এই সেটিংসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এই সেটিংসটা আপনারা আপনাদের ফোনে করে রাখতে পারেন আপনার সেফটির জন্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।